মাথায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সোমবার দুপুর 1:55 দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। সঙ্গে আছেন তার বড় দুই ভাই। হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা, আইন শৃঙ্খলার অবনতি হয়নি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সোমবার এক অনুষ্ঠানে তিনি জানান, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, যত বাধাই আসুক নির্বাচন হবে। ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় রাজধানীর পল্টন থানায় মামলা করা হয়েছে। হাদির এক আত্মীয় বাদী হয়ে মামলাটি করেছেন। সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন পল্টন থানার এএসআই রকিবুল হাসান। ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসার জন্য যত টাকা লাগবে অর্থ মন্ত্রণালয় বরাদ্দ দেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। সোমবার সচিবালয়ে উপদেষ্টা আরও বলেন, আগামী নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হবে। কলম্বিয়ায় একটি স্কুল বাস খাদে পড়ে কমপক্ষে 16 জন শিক্ষার্থী ও একজন চালক নিহত হয়েছেন। শিক্ষার্থীরা ক্যারিবিয়ান সৈকতে তাদের স্নাতকোত্তর উদযাপন শেষে ফিরছিল। এই ঘটনায় আহত হয়েছে আরও 20 জন। রোববার উত্তর পশ্চিম কলম্বিয়ায় এই দুর্ঘটনাটি ঘটে। ধর্মশালায় সিরিজের তৃতীয় টি-20তে সাউথ আফ্রিকাকে 7 উইকেটে হারিয়ে 5 ম্যাচ সিরিজে 2-1 ব্যবধানে এগিয়ে গেল ভারত। আগে ব্যাট করে সাউথ আফ্রিকার 117 রান, 25 বল হাতে রেখে মাত্র 3 উইকেটে খরচায় টপকে যায় তারা।